হজের নিয়ত কিভাবে করব? হজের নিয়তের জায়গায় চমৎকার গল্প মনে করো। এবছর আমেন ট্রাভেলসের মাধ্যমে এক ভদ্রলোক সম্ভবত তিনি প্রফেসর। তিনি আমাকে বললেন যে আমেন ট্রাভেলসের মাধ্যমে তিনি ১৪টি প্রায় ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন। তো তিনি বললেন যে আমি প্রথম যখন ট্রেনিংয়ে এসেছি তখন আমার হজের নিয়ত ছিল না। একটা ট্রেনিং গেল, ২টি ট্রেনিং গেল। ৩য় ট্রেনিংয়ে কিছু আলোচনা আমার কাছে এতটা চমৎকার লাগলো এবং আমার হৃদয়কে ছুঁয়ে গেল এবং তখন মনে হলো যে না, আমার হজের নিয়ত করার এখনই সময়। এই গল্প থেকে আমার কাছে একটা বিষয় প্রতিভাত হয়ে উঠেছে আমার হৃদয়ে, বেশ মনে ধরেছেন। আমরা ২০২৭ সালে যারা হজে যাব আমরা অনেকেই না এখনো স্থির করতে পারছি না, যাবো কিনা, ২৭ সালে যাবো কিনা না পরে যাব। আচ্ছা, অনেক কিন্তু আছে আরো 6 মান্থ বাকি রেজিস্ট্রেশনের। এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো, হজের নিয়তের জায়গায় আমাকে খুব স্পৃক্ষতা নিয়তটা করে ফেলতে হবে যে এই বছরই আমি হজে যাবো ইনশাআল্লাহ। আমি যখন নিয়তটাকে কমপ্লিট করব, আমি যখন নিয়তটাকে ফাইনাল করব, আমি যখন নিয়তটাকে কনফার্ম করব, বাকি কাজগুলো রব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। ২০২৭ সালের হজ আয়োজন চলছে। যে সকল ভাই এবং বোনেরা হজ দিতে চাচ্ছি, আপনাদের জন্য আমার আজকের পরামর্শ হলো আমরা যেন নিয়তটাকে কমপ্লিট করে কনফার্ম করি আমি এবার যাবই ইনশাআল্লাহ। আগামী বছর আমরা আসলে পৃথিবীতে কে থাকবো কে থাকবো না আমরা ভালো জানেন। এজন্য হজের সামর্থ্য আসার পরে পালন করতে দেরি না করা, এটাই ইসলামের ব্যাখ্যা। ২০২৭ সালে যারা হজে যাবেন প্রত্যেককে রব্বুল আলামিন নিরাপদের সাথে প্রাণবন্ততার সাথে হজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা